আজকে তো ভিডিওটা দেখে বুঝতেই পারলেন আমি কী বিষয়ে ভিডিওটা করছি। ভিডিওটা আমি দুটো পার্টে করব। একটাতে এটাই বিষয় যে একজন ডক্টর ইন ফিউচার ডাক্তার হবে, তাকে কীভাবে মর্মান্তিকভাবে খুন করেছে সেই বিষয়ে জাস্টিসের জন্য করা হয়েছে এই মিছিলটা। সবাই সাকসেস যাতে হয় সেই জন্যই মিছিলটা করা। দেখতেই পাচ্ছেন এরকম অনেক ভিডিও আছে আমার কাছে, আমিও গেছিলাম। আমরাও সেই ভিডিওতে বলছি, আমরাও সেই মিছিলে ছিলাম। খুবই খারাপ একটা ঘটনা, যাতে মেয়েটি জাস্টিস পায়। অ্যাকচুয়ালি জাস্টিস পেলেও কিন্তু বাবা মার তো কোনো দোষ ছিল না মেয়ের জন্য। মেয়েকে এমনি হারিয়ে ফেললো, না কোনো অসুখ না কিছু। এইভাবে বাবা মার যদিও জাস্টিসও পায়, তাও মেয়েটার মা বাবার তো সবই হারালো, তাই না? এভাবে কেউ মারে? গলার হাড় অবধি ভেঙে গেছে মেয়েটার। কি সিচুয়েশনে মেয়েটাকে ভাঙছে, যে করছে এগুলো জিনিস কোনো পুলিশের কাছে না গিয়ে কিন্তু রাগ দেবে না। আমি তো চাই যে রেপ যাদের হয়েছে, যারা ভিকটিম, তাদের একটাই সাজা হওয়া উচিত, জনগণের উপরে ছেড়ে দেওয়া, ব্যাস। আর কোনো আর কোনোই দরকার নেই, কোনো কিছুই দরকার পড়বে না। সেই বিষয়ে আমি ভিডিওটা করলাম। ভিডিওটা একটু বড় হয়েছে দেখতেই পাচ্ছেন, কিন্তু বলাটা খুব ভালো। এই জন্যই আমি ভিডিওটাকে দুটো পার্টে করব। আমি এটা তো অন্যরকম ভিডিও, যার জন্য আমি এটার মধ্যে আর কোনো কিছু রাখতে চাইলাম না বলে এতটুকুই। হয়তো বোর লাগবে আপনাদের, কিন্তু কি করা যাবে? এরকম একটা সিচুয়েশন, একটা মেয়ের সাথে এরকম হয়েছে। ডাক্তারের সাথেই যদি এরকম হয় তাহলে কি করা যাবে? ডাক্তারের সাথে এরকম, এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেনাস মোড়ে এটা জড়ো হয়েছে। সব মিছিল বিভিন্ন জায়গা থেকে আসছে, সবাই ভেনাস মোড়ে এসে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছে জাস্টিসের জন্য। আশা করি জাস্টিস হওয়াটা উচিত। এখন যেটা দেখা যাচ্ছে যে ভিকটিম ধরা পড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো মনে হয় তো না ভিকটিম সেটা। কারণ একজনের পক্ষে এরকম কাজ করা তো পসিবল না, যা নিউজে শুনতে পাচ্ছি আর দেখেও যা মনে হচ্ছে একজন এইভাবে করতে পারে না। কি এমন রাগ ছিল আমি তো বুঝি না যে এইভাবে একজনকে রেপ করেছে। বাড়িতে তো ফ্যামিলি আছে, বাবা মা আছে, ভাই বোনও থাকতে পারে। তাদের কোনো চিন্তাই করো না। যাদের যে একটা প্রেস্টিজ, রেসপেক্ট, তাদের যদি মা বোনদের সাথে এরকম হতো। এখন মেয়েদেরকে কাজে পাঠানোটাও রিস্ক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই করতে চায় তার ছেলে মেয়েকে, কিন্তু বাইরে পাঠানোটা রিস্ক হয়ে গেছে এই মুহূর্তে। যা সিচুয়েশন, এই কিছু মানুষের জন্য, সবাই না, সব ছেলেই খারাপ হয় না, কিছু এরকম মানুষের জন্য খুবই খারাপ একটা বিষয়। আশা করি জাস্টিস পাবে মেয়েটা, অবশ্যই পাবে, চাইও পাক। একটাই খারাপ যে জাস্টিস পেলেও বাবা মার তো কিছুই রইল না। তাও জাস্টিস পেলে তাদের একটু তো শান্তি হবে যে আমার মেয়েকে যারা খুন করছে এরকম খারাপভাবে, নৃশংসভাবে, তারা অ্যাটলিস্ট পুলিশের হেফাজতে আছে বা কিছু। আমি তো চাই না পুলিশের হেফাজতে থাকুক, পাবলিকের হাতে তুলে দেওয়া উচিত সরকারের। দিবে না সরকার, কি আর করা যাবে? এটাই ওনাদের রুলসটা চেঞ্জ করা উচিত।
হয়তো বড় পার্টি, বড় ফ্যামিলি থেকে বিলংস করলে দেখছেন কি পরিমাণে লোক, কিন্তু তাও আমার মনে হয় আরও আসা উচিত ছিল মেয়েদের। অনেক মেয়ে তো রাত্রেবেলা অনেক জায়গায় যায়, কিন্তু ওখানে না গিয়ে এখানে আসা উচিত ছিল। অনেকের প্রবলেম থাকে অবশ্যই, কিন্তু অনেকের নাও থাকে, তারা আসতে পারত। তথাপি ভালোই ভিড় হয়েছে, লোকজন আসছে। আর একটা জিনিস, সেটা হলো 14ই আগস্ট রাত্রেবেলা যে নারীদের দখলে রাত্রি, এটা কিন্তু 15ই আগস্ট থেকে কি হবে আদৌ? 15ই আগস্টেও কি রাত্রিবেলা নারীদের দখলে আসবে? 15ই আগস্ট থেকে নেক্সট ডে তারপরের দিন এরকম করে। সেদিন তাদের বাড়ির থেকে বাবা মা ছাড়লো, কিন্তু তারপরে কি ছাড়বে তাদের বাড়ি থেকে? ছাড়বে না। ওটা একদিনের জন্যই হয়েছে, তাদেরও ভয়। এখন তো আরোই ছাড়বে না, এরকম একটা ঘটনা হওয়ার পরে ছাড়বেই না। আমাকেও হয়তো ছাড়বে না, আপনাদেরও হয়তো ছাড়বে না। আর কিছু কিছু মানুষ ছাড়তে চাইলেও ইচ্ছা করবে না এই অবস্থার জন্য। ডাক্তার যে কর্মরত অবস্থায় একটা হসপিটালে কেউ ছিল না যখন মেয়েটা এরকম করে চিৎকার করলো। এটা কি মানা যায় যে একটা হসপিটালে কেউ ছিল না, খালি মেয়েটা ছিল, আর ওর সাথে যে পৈশাচিক ব্যবহার করছে তারা আছে? এটা কি মানা যায়? হসপিটালে, কোনো বাড়িতে হলে তাও হয়, কেউ নাও থাকতে পারে, কিন্তু হসপিটালে মানা যায়? জানি না কিভাবে কি হয়েছে এটা। ঠিক আছে, আজ তাহলে আসি, এটা এখানেই শেষ করলাম। অন্য একটা পার্ট নিয়ে আসবো 14ই আগস্টেরই, একটু অন্যরকম। আজ তাহলে আসি, দেখা হবে নেক্সট ব্লগে। এই যে দাদুটা লাস্টে আসছে, খালি একটুখানি ফটো তুলতে পারি।